সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। একসময় সকল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আওয়ামী লীগ এবং অন্যান্য দল, কিন্তু এখন মিডিয়া এমনকি দেশের বাইরের বিভিন্ন রাষ্ট্রদূতের মনোযোগ এসেছে জামাতের দিকে। দেশি বিদেশি সবাই এখন প্রশ্ন করছেন, জামাত ক্ষমতায় এলে তারা কি করবেন, কি করবেন না, দেশকে কিভাবে পরিচালনা করবেন, ব্যবসা বাণিজ্য ও প্রশাসন কেমন হবে, কোন কোন নীতি সংযোজন এবং কোন কোন নীতি বিয়োজন হবে। একই প্রশ্ন শুধু দেশের সাংবাদিকরা করছেন না, বিদেশের কূটনীতিকরাও এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী। জামায়াতের আমিরের বাসস্থানে প্রতিদিন দেখা যাচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উপস্থিতি। আজ পাকিস্তান, কাল চীন, পরের দিন যুক্তরাষ্ট্র, এছাড়া আরও অন্যান্য দেশ। বিশেষভাবে উল্লেখযোগ্য, গত এক মাসে জাপান, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া এমনকি আর 70টি দেশ জামাতের সাথে উচ্চ পর্যায়ে বৈঠক করেছে। এটি একটি অস্বাভাবিক রাজনৈতিক ঘটনা হিসেবে আন্তর্জাতিক মহলে আলোচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ডাকসু, জাকসু, রাকসু এবং অন্যান্য নির্বাচনে জামাতের জয় এবং বিএনপির প্রতি জনগণের বিমুখতা সামনের জাতীয় নির্বাচনে জামাতের জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং বহির্দেশের রাষ্ট্রদূতরাও এটাও মনে করছেন। এবং এই ধারণা থেকেই তাদের কিউরিসিটি জন্মাচ্ছে, জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশ এবং আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে। এই প্রশ্নই তারা ঘুরিয়ে ফিরে করছে এবং এই তথ্যই তারা জানতে চাচ্ছে। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন, কোন দল ক্ষমতায় আসবে? জানিয়ে দিবেন আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আন্তর্জাতিক মনোযোগ শুধু জামাতের কৌশলগত গুরুত্বই তুলে ধরছে না, বরং দেশের রাজনীতিতে পরিবর্তন আসার প্রাথমিক ইঙ্গিতও বহন করছে। দেশের প্রশাসন, ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক সম্পর্ক, এসব ক্ষেত্রে জামাতের কোন নীতি প্রয়োগ করতে হবে এবং কোন নীতি বিয়োজন করতে হবে তা আলোচনার মূল বিষয়। দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক মনোযোগ এখন সম্পূর্ণটা জামাতের প্রতি। দেখা যাক কোন দল জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলতে পারে।